আপনি কি কখনো খেয়াল করেছেন দুইজন মানুষ একই জায়গা থেকে শুরু করেও একজন জীবনে অনেক বড় কিছু করে ফেলে আর অন্যজন সারা জীবন আমি পারবো না ভাবতেই কাটিয়ে দেয়? মজার ব্যাপার হলো তাদের পার্থক্যটা ট্যালেন্টে না, পার্থক্যটা চিন্তায়। কারণ মানুষ যত বড় ভাবে তার জীবনও তত বড় হতে শুরু করে। আর এই একটা সত্যি বদলিয়ে দিয়েছিল লাখ লাখ মানুষের জীবন, যে সত্যিটা বলা হয়েছে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইটিতে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ছোট চিন্তা আমাদের জীবনকে ছোট করে রাখে, আর কিভাবে বড় চিন্তা ধীরে ধীরে একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। এই বইয়ের লেখক ডেভিড জে শোয়ার্টজ ছিলেন একজন মোটিভেশনাল স্পিকার এবং প্রফেসর। তিনি লক্ষ্য করেছিলেন অনেক মেধাবী মানুষও জীবনে সফল হতে পারে না, কারণ তারা নিজেদের ছোট ভাবে। অন্যদিকে অনেক অ্যাভারেজ মানুষ শুধুমাত্র বড় চিন্তার কারণে অসাধারণ সাফল্য পেয়ে যায়। আর সেখান থেকেই জন্ম নেয় এই লেজেন্ডারি বই। এই বই আমাদের শেখায় সাফল্যের জন্য জিনিয়াস হওয়া লাগে না, এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট লাগেও না। আপনার দরকার শুধু একটা জিনিস, নিজের সম্পর্কে বড় বিশ্বাস। একবার চিন্তা করে দেখুন, একটা হাতি ছোটবেলা থেকেই যদি দড়ি দিয়ে বাঁধা থাকে, তাহলে বড় হওয়ার পরেও সে সেই ছোট দড়ি ছিঁড়তে চেষ্টা করে না, কারণ তার মনে গেঁথে যায় আমি পারবো না। মানুষের জীবনেও ঠিক এটাই ঘটে। ছোটবেলার ভয়, ব্যর্থতা, মানুষের কথা সব মিলিয়ে আমরা নিজেদের চারপাশে অদৃশ্য একটা দেয়াল বানিয়ে ফেলি। আর এখানেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে। বইটির প্রথম বড় শিক্ষা হলো বিলিভ ইউ ক্যান সাকসিড, অর্থাৎ নিজেকে সফল মানুষ হিসাবে দেখতে শিখুন। কারণ আপনার মাইন্ড ঠিক সেই ডিরেকশনেই কাজ শুরু করবে যেটা আপনি বিশ্বাস করেন। ধরুন, দুজন মানুষ চাকরির ইন্টারভিউ দিতে গেল। একজন মনে মনে ভাবছে আমার দ্বারা হবে না, আর একজন ভাবছে আমি বেস্ট ট্রাই করব, আমি ডিজার্ভ করি। এখন বাস্তবে স্কিল একই হলেও দ্বিতীয় ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্স, কথা বলার ধরন সব আলাদা হবে। আর মানুষ ন্যাচারালি কনফিডেন্ট মানুষকেই বেশি গুরুত্ব দেয়। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা সাকসেস পাওয়ার আগে কনফিডেন্স চায়, অথচ বইটি বলছে আগে কনফিডেন্স দেখাতে হয়, তারপর সাকসেস আসে। লেখক বলছেন আপনার মস্তিষ্ক একটা প্রবলেম সলভিং মেশিন। আপনি যদি বারবার বলেন আমি পারবো না, তাহলে ব্রেন কারণ খুঁজে বের করবে কেন পারবেন না। কিন্তু যদি বলেন আমি পারবো, ব্রেন তখন উপায় খুঁজতে শুরু করবে। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর শুরু কেমন ছিল? ছোট একটা রুম, কয়েকজন মানুষ, আর একটা বড় ভিশন। তারা শুরুতেই সব জানতো না, কিন্তু তারা বড় করে ভাবতে শিখেছিল। এরপর বইটি আমাদের নিয়ে যায় আরেকটি পাওয়ারফুল কনসেপ্টের দিকে, এক্সকিউজাইটিস, অর্থাৎ এক্সকিউজ দেওয়ার রোগ। কেউ বলে আমার এডুকেশন কম, কেউ বলে আমার টাকা নেই, কেউ বলে আমার বয়স হয়ে গেছে, আবার কেউ বলে আমি দেখতে সুন্দর না। কিন্তু ডেভিড শোয়ার্টজ বলছেন মানুষ ব্যর্থ হয় ল্যাক অফ অ্যাবিলিটির কারণে না, বরং এক্সকিউজের কারণে। তিনি একটা দারুণ কথা বলেন, মানুষ যখন কোনো কাজ সত্যি করতে চায় তখন সে পথ খুঁজে পায়, আর যখন করতে চায় না তখন এক্সকিউজ খুঁজে পায়। একবার চিন্তা করে দেখুন, পৃথিবীর কত সাকসেসফুল মানুষ আছে যারা পুওর ফ্যামিলি থেকে এসেছে, অনেকবার ব্যর্থ হয়েছে, এমনকি মানুষ তাদের নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু তারা একটা কাজ করেছে, নিজের এক্সকিউজকে অ্যাকসেপ্ট করেনি। আর এই জায়গাটাতেই বইটি শুধু মোটিভেশন দেয় না, মাইন্ডসেট বদলে দেয়। এরপর লেখক বলেন আপনি যাদের সাথে মিশবেন, ধীরে ধীরে আপনি তাদের মতোই হয়ে উঠবেন। যদি আপনি সবসময় নেগেটিভ মানুষের সাথে থাকেন যারা শুধু সমস্যা দেখে, তাহলে আপনিও ধীরে ধীরে ছোট চিন্তার মানুষ হয়ে যাবেন। কিন্তু যদি এমন মানুষের সাথে থাকেন যারা বড় ড্রিম দেখে, নতুন আইডিয়া নিয়ে ভাবে, গ্রোথ মাইন্ডসেট রাখে, তাহলে আপনার মাইন্ডও এক্সপ্যান্ড হতে শুরু করবে। এখানে একটা খুব সুন্দর অ্যানালজি আছে। যদি একটা ঈগল মুরগির দলে বড় হয়, তাহলে সে কখনো বুঝতেই পারবে না যে সে আকাশে ওড়ার জন্য জন্মেছে। অনেক মানুষও ঠিক এভাবে নিজের পোটেনশিয়াল বুঝতে পারে না। এরপর বইটি শেখায় কিভাবে ভয়কে কন্ট্রোল করতে হয়। আমরা সবাই ভয় পাই, ফেলিয়ারের ভয়, ক্রিটিসিজমের ভয়, রিজেকশনের ভয়। কিন্তু সাকসেসফুল মানুষদের পার্থক্য হলো তারা ভয় পেলেও অ্যাকশন নেয়। ধরুন আপনি বিজনেস শুরু করতে চান, কিন্তু ভয় হচ্ছে যদি ফেল করেন, যদি মানুষ হাসে। বইটি বলছে অ্যাকশন কিওরস ফিয়ার, মানে যত বেশি ডিলে করবেন ভয় তত বড় হবে, কিন্তু ছোট একটা অ্যাকশন নিলেই ভয় কমতে শুরু করবে। এখানেই বেশিরভাগ স্বপ্ন মারা যায়। মানুষ পারফেক্ট সময়ের অপেক্ষা করতে করতে পুরো জীবন পার করে দেয়। আরেকটি অ্যামেজিং লেসন হলো থিঙ্ক অ্যান্ড ড্রিম ক্রিয়েটিভলি,
লেখক বলছেন অ্যাভারেজ মানুষ যেখানে প্রবলেম দেখে, সাকসেসফুল মানুষ সেখানে অপরচুনিটি দেখে। ধরুন একই শহরে দুজন দোকানদার আছে, একজন শুধু কমপ্লেন করছে মার্কেট খারাপ, আরেকজন ভাবছে কিভাবে আমি আলাদা সার্ভিস দিতে পারি। ফলাফল, দ্বিতীয় ব্যক্তি গ্রো করবে। কারণ সাকসেস অনেক সময় ইন্টেলিজেন্স থেকে না, ক্রিয়েটিভিটি আর পজিটিভ থিঙ্কিং থেকে আসে। এরপর বইটি লিডারশিপ নিয়ে অসাধারণ কিছু কথা বলে। সত্যিকারের লিডার কখনো ছোট করে কথা বলে না, সে মানুষকে ইন্সপায়ার করে, অন্যদের ইম্পর্টেন্ট ফিল করায়। একবার খেয়াল করুন, আপনি কেমন ফিল করেন যখন কেউ আপনাকে রেসপেক্ট দেয়, আপনার কথা মন দিয়ে শোনে, আপনাকে ভ্যালু দেয়। ন্যাচারালি আপনি তার প্রতি পজিটিভ হয়ে যান। এই বই শেখায় মানুষকে ছোট করলে আপনি কখনো বড় হতে পারবেন না। আরেকটা পাওয়ারফুল কনসেপ্ট হলো অ্যাক্ট দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বিকাম। আপনি যদি কনফিডেন্ট হতে চান তাহলে কনফিডেন্ট মানুষের মতো আচরণ করতে শুরু করুন। যদি ডিসিপ্লিনড হতে চান, ডিসিপ্লিনড রুটিন ফলো করুন। কারণ আইডেন্টিটি অ্যাকশনের মাধ্যমেই তৈরি হয়। অনেকেই ভাবে মোটিভেশন আসলে কাজ করবে, কিন্তু রিয়ালিটি হলো কাজ শুরু করলে মোটিভেশন আসে। এই বইয়ের সবচেয়ে ইমোশনাল দিক হলো এটা আপনাকে নিজের ভেতরের ভার্সানের সাথে পরিচয় করিয়ে দেয়, যেটাকে আপনি হয়তো অনেক দিন ধরে ইগনোর করে আসছেন। হয়তো আপনার ভেতরেও বড় কিছু করার ক্ষমতা আছে। হয়তো আপনি বিজনেস করতে পারেন, বড় ক্রিয়েটর হতে পারেন, অ্যামেজিং ডিজাইনার হতে পারেন, বা এমন কিছু করতে পারেন যা আজ কল্পনাও করতে পারছেন না। কিন্তু সমস্যা একটাই, আপনি এখনো ছোট করে ভাবছেন। ডেভিড শোয়ার্টসের একটা আইডিয়া পুরো বইটাকে সামারাইজ করে, নেভার আন্ডার এস্টিমেট ইয়োরসেলফ। কারণ পৃথিবী আগে আপনাকে জাজ করে না, আগে আপনি নিজেকে কিভাবে দেখছেন সেটাই ডিটারমাইন করে আপনার ফিউচার। আরেকটি মেমোরেবল আইডিয়া হলো বিগ থিঙ্কার্স ডু নট বিলিভ ইন লাক, দে বিলিভ ইন প্রেপারেশন। মানে সাকসেসফুল মানুষ ভাগ্যের অপেক্ষা করে না, তারা নিজেদের প্রস্তুত করে। আর একটা অসাধারণ মেসেজ হলো গ্রো বিগ বাই থিঙ্কিং বিগ। শুনতে সিম্পল, কিন্তু এর ভেতরে পুরো জীবন বদলে দেওয়ার পাওয়ার আছে। একবার চিন্তা করে দেখুন, যদি আপনি প্রতিদিন একটু বড় করে ভাবতে শুরু করেন, নিজের ফিউচার নিয়ে, নিজের স্কিল নিয়ে, নিজের ড্রিম নিয়ে। হয়তো আজ আপনি ছোট জায়গায় আছেন, কিন্তু আপনার চিন্তা যদি বড় হয়, আপনার জীবনও ধীরে ধীরে বড় হতে শুরু করবে। কারণ মানুষ প্রথমে মাইন্ডে যেতে, তারপর বাস্তবে। এই বইয়ের সবচেয়ে বড় ট্রান্সফরমেশন হলো এটা আপনাকে বুঝতে শেখায় যে সাকসেস কোনো রহস্য না, এটা মাইন্ডসেটের খেলা। আপনি নিজেকে লুজার ভাবলে পৃথিবীও আপনাকে সেভাবেই ট্রিট করবে। কিন্তু যেদিন আপনি নিজের ভেতরের পোটেনশিয়ালকে বিলিভ করতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার জীবন চেঞ্জ হতে শুরু করবে। তাই আজকের পর থেকে ছোট চিন্তা বাদ দিন, ছোট ভয় বাদ দিন, ছোট এক্সকিউজ বাদ দিন। বড় ভাবুন, বড় স্বপ্ন দেখুন, বড় অ্যাকশন নিন। কারণ হয়তো আপনার জীবন বদলানোর জন্য শুধু একটা জিনিসই দরকার, আপনার চিন্তার সাইজ।